মহালয়ার দিনটা সেই ছোটবেলা থেকেই শুরু হয়। ঘুম চোখে সকালবেলা রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনে একটা ডিভাইন অ্যাটমসফিয়ার সৃষ্টি হয়, ঐশ্বরিক মুহূর্তের মধ্যে দিয়ে দিনটা শুরু হয়। এখন বড় হয়ে আরেকটা নতুন জিনিস যোগ হয়েছে, তর্পণ করা। 2014 সাল থেকে বাবা নেই, তর্পণ করতে হয়। এবং অবভিয়াসলি মহালয়ার দিন ছোটবেলার অনেক স্মৃতি, বাবার স্মৃতি, সেগুলো তো ফিরে আসেই। সঙ্গে সঙ্গে দুর্গাপুজোর যত ছোটবেলার নস্টালজিয়া, যত স্মৃতি, যত ছোট ছোট অনেক অনুষঙ্গ কথা সব ফিরে আসে। সেরকমই এই সামনে যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এটা আমার প্রজেক্ট ওয়ার্ক, স্কুলের ক্লাস 11-এ পড়াকালীন 2001 সালে বানানো, 25 বছর হলো। তো কেন বানানো না, সাউথ পয়েন্ট স্কুলে আমরা যখন পড়তাম, আমাদের ক্লাস 9 এবং ক্লাস 11-এর স্টুডেন্টদের একটা সুযোগ ছিল, স্কুল থেকেই আমরা ঘুরে ঘুরে সব পুজো দেখতাম অ্যাজ স্টুডেন্ট জাজেস। এমপি বিড়লা বেস্ট পূজা অ্যাওয়ার্ড একটা দেওয়া হতো, তাতে স্টুডেন্টরাই জাজ হতো। এবং সেই জাজ হওয়ার জন্য তাদের তো একটা বেসিক ব্যাকগ্রাউন্ড নলেজ অ্যাবাউট দুর্গা পুজো, তার কালচার, ট্র্যাডিশন, এগুলো থাকা দরকার। সেই জন্য আমাদের স্কুলে সব কিছুই যেহেতু খুব সিরিয়াসলি হতো, তাই এই ব্যাপারটাও খুব সিরিয়াসলি হতো। এবং একটা ওয়ার্কশপ হতো, তাতে বিভিন্ন স্বনামধন্য চিত্রশিল্পী বলুন, ভাস্কর, সাহিত্যিক, তারা আসতেন। আমার যতদূর মনে হয়, আমি যে বছর গেছিলাম 2001 সালে জাজ হয়ে, আমাদের ওয়ার্কশপ কন্ডাক্ট করেছিলেন শিল্পী শুভা প্রসন্ন এবং সোহাগ সেন, অ্যাক্ট্রেস। তারপরে আমাদের একটি ওয়ার্কশপের পর প্রজেক্ট করতে হলো, এবং সেই প্রজেক্টটা আবার কম্পিটিটিভ ছিল, যে যারটা সবচেয়ে ভালো হবে সে ফার্স্ট প্রাইজ পাবে। তো আমি বাড়িতে এসে বললাম, এবার একটু আধটু আর্ট অ্যান্ড ক্রাফট আমি পারতাম, তো বাবাকে বললাম তুমি একটু হেল্প করে দাও, কি করা যায়। প্রজেক্টটা খুব কাট করা যাবে না, যেহেতু দুর্গাপুজো জিনিসটা খুব আর্টিস্টিকও হতে হবে, অথচ আবার আমাদের যে ঐতিহ্য, যে রিচুয়ালস, একটু ট্রেডিশনাল করতে হবে জিনিসটাকে। তাহলে আমরা প্রথমে কি করে, একটা সাধারণ গভর্নমেন্ট অফিসের যে ফাইল ফোল্ডার হয় সেটা কেনা হলো, পিচ বোর্ডের, তার উপরে চট মোড়ানো হলো। এইগুলো মা কিনে আনলো, সবাই মিলে, মানে বাবা আমি মিলে বানালাম, মা সব ইনভেন্টরির দায়িত্বে। তারপরে এখানে জুটের লেস বসানো হলো, রুদ্রাক্ষ, তুলসী কাঠ এবং ছোট্ট ছোট্ট শাঁখ দিয়ে ত্রিনয়ন আর বানানো হলো, ত্রিশূল বানানো হলো। আর ফোল্ডারটায় সুন্দর এরকম একটা দড়ি দিয়ে জিনিসটা খোলা বন্ধ করার একটা মেকানিজম করা হলো। প্রথম পাতায় এই যে ধৃতিমান মৈত্র ক্লাস 11, এটা যামিনী রায়ের একটা ছবি দেখে আমি এঁকে ফেললাম, গণেশ কোলে মা দুর্গা। আর তারপরে বিভিন্ন ম্যাগাজিন, তারপরে কাগজ, পূজাবার্ষিকী, সব জায়গা থেকে বিভিন্ন ঠাকুরের ছবি, বিভিন্ন পুজোর অনুষঙ্গ যেসব জিনিসে সেসবের ছবি সব কেটে সাজানো হলো ফাইলটাকে। এবং যেহেতু প্রজেক্ট ওয়ার্ক, তাই দুর্গাপুজো সম্বন্ধে আমাদের যা ওয়ার্কশপে পড়ানো হয়েছে, শেখানো হয়েছে, সেগুলো তো এর অংশ ছিলই। এবং আমরা কি রিসার্চ করেছি দুর্গাপুজো সম্বন্ধে, সেটা লেখার একটা ব্যাপার ছিল, ওয়ার্ক বুকের মতো। তো সেগুলো এরকম আস্তে আস্তে করে কী দিয়ে লেখা হবে, তো হ্যান্ডমেড পেপারের ওপর আমরা টিস্যু পেপার নিয়ে, সেই টিস্যু পেপারের ওপর আমি কালো আর লাল পেন দিয়ে লিখলাম একটু একটু করে। আচ্ছা, এই বাংলা লেখাগুলো আমায় হেল্প করলেন আমাদের সাউথ পয়েন্ট স্কুলের বিখ্যাত বাংলা টিচার সন্দীপ চ্যাটার্জি স্যার, যিনি মানে AA সংস্কৃততেও সমান দক্ষ বাংলার মতো, এবং স্যারের মিথোলজি এবং দুর্গাপুজোর সম্বন্ধে অগাধ জ্ঞান এবং প্যাশন। মানে ওনার বাড়িতে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর বিভিন্ন ইনফরমেশন উনি আমাকে আস্তে 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 প্রোভাইড করলেন, আমি সেগুলো লিখতে থাকলাম। ঘটনাচক্রে এবারে পূজা নৈরিত প্রকাশনী থেকে স্যারের গৌরী এলো ঘরে বইটিও পাবলিশড হয়েছে, ওনার ছোটবেলার দুর্গাপুজোর বিভিন্ন স্মৃতিকে অবলম্বন করে। শুধু মাইথোলজি, হিস্ট্রি বা ট্র্যাডিশন নয়,
আমরা এই ফাইলটিতে দুর্গাপুজোর যে ইকোনমিক ইম্প্যাক্ট, দুর্গাপুজোর কালচারাল সোশ্যাল ইম্প্যাক্ট, এবং আমরা এই যে যাব জাজ হয়ে সেখানে কি দেখে নম্বর দেব ইত্যাদি, বা আমি ওয়ার্কশপে কি শিখলাম, সেইগুলো বিভিন্ন ডকুমেন্টেশন করা, সব মিলে প্রায় দিন 20 চলে গেল। প্রচুর পরিশ্রম করে, মানে সাউথ পয়েন্টে ক্লাস 11 হাফ ইয়ারলি পরীক্ষা একটা টেরার ছিল, দুর্গাপুজোর ছুটির পরেই সেটা হবে, ভালো ভালো ছেলেরাও ফেল করতো। তো সেই পরীক্ষার প্রস্তুতি ছেড়ে শুদ্ধ দুর্গাপুজোর প্যাশন, ভালোবাসা থেকে এইটি বানানো, নিজেকে ঢেলে দেওয়া এটার মধ্যে। ছোটবেলার বড় হয়ে ওঠার একটা ইম্পর্টেন্ট দলিল হয়ে থেকে গেছে এই ফাইলটা। যখনই দেখি এত ছোট ছোট স্মৃতি ফিরে আসে মনে। এই যেমন মনে পড়ছে 2001 সালে সেই শেতলা মন্দির সার্বজনীন কসবা বোসপুকুরের তারা ভাঁড়ের প্যান্ডেল করেছিল। ইট ওয়াজ আ রেজ, সবাই দলে দলে সেই ঠাকুর দেখতে যাচ্ছিল। তখন থিমের ঠাকুর প্রথম শুরু হয়েছে 2001 সালে। এটা সৃষ্টির ঠাকুর, আমার মনে আছে। এই পুজোটা আমার বিবেচনায় শ্রেষ্ঠ প্রতিমা আমি দিয়েছিলাম। আলটিমেটলি দেখা গেল সেটি সে বছর এশিয়ান পেন্টস শারদ সম্মানও পেল শ্রেষ্ঠ প্রতিমায়। এই প্রজেক্টটা জমা দেওয়া হলো ওয়ার্কশপের লাস্ট দিনে, পঞ্চমী ছিল। তারপরে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী আমরা ঘুরে ঘুরে সারা কলকাতায় ঠাকুর দেখলাম, জাজ করলাম। এত স্মৃতি জড়ানো এই প্রজেক্টটা, প্রতিটা পরতে পরতে আমি আর বাবা মিলে দুজনে মিলে এটা বানিয়েছিলাম। মহালয়ার দিনে একদম ছোটোবেলার মানে স্মৃতির ভাণ্ডার খুলে বসলাম। পুজোর ঢাকে তো কাঠি পড়ে যায় মহালয়া এলেই, তার সঙ্গে সঙ্গে এখন এই যে বাবা নেই, এটা মহালয়া তর্পণের ব্যাপার, পিতৃপক্ষ শেষ হচ্ছে, এই সব মিলিয়ে মনটা যেন মানে ভারাক্রান্তও হয়ে ওঠে। আবার দেবীপক্ষের সূচনাতে মনে হয় যেন আনন্দধারা বহিছে ভুবনে। আর এই ওঠাপড়া নিয়েই তো জীবন।